হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে লালবাগের কেল্লাটি ঘুরিয়ে দেখাবো এবং লালবাগের ভেতরে কি কি স্থাপনা আছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই লালবাগ কেল্লা। এটি স্থাপিত কাজ শুরু করেছিল ১৬৭৮ সালে। এটি একটি অসমাপ্ত দুর্গই বলা চলে। চলুন দেখি এই অসমাপ্ত দুর্গের ভেতরে কি কি আছে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোগল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় মাত্র ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সাল পুনরায় আবার বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজটি আবার শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান, মূলত তার নাম হচ্ছে পরী বিবি, ওনার মৃত্যু ঘটে এখানে। আমি ওনার সমাধির কাছেও আপনাদেরকে ওনাদের সমাধি সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। মূলত পরী বিবির মৃত্যুর পরই এই দুর্গটিকে অপয়া হিসেবেই নাম করা হয়। এখানে সরকারের তত্ত্বাবধানে এবং সরকারের মধ্যে থাকার কারণে দুর্গটিকে খুব সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। চলুন আসুন, আমরা যাচ্ছি এখন পরী বিবির সমাধির কাছে। আমি আপনাদেরকে দেখাবো ঘুরে। এই যে সামনে দেখতে পাচ্ছেন দুর্গটি, এই দুর্গটি অসমাপ্ত। এখানে একটি হাম্মামখানা আছে এবং এটার ভেতরেই হচ্ছে পরী বিবির কবর। সামনে পানির ফোয়ারা এবং ফুলের বাগান দিয়ে অত্যন্ত সুন্দর করে এই লালবাগ কেল্লাটিকে ঘিরে রাখা হয়েছে এবং খুবই সুন্দর এই জায়গাটা। লালবাগের কেল্লাটা সপ্তাহে একদিন শুধু বন্ধ থাকে, সেটা হচ্ছে সপ্তাহে রবিবার। বাকি ৬ দিন এটা খোলা থাকে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এখানে কিছু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পরী বিবির কবর। লালবাগ কেল্লার ৩টি স্থাপনার অন্যতম এখানে পরী বিবি সমাহিত আছে। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি তৈরি করেন। এখানে একটি মসজিদের কাজও নির্মাণ করা হয়েছে এবং এর আশেপাশে যে প্রাচীরটাকে দেখতে পারতেছেন, পুরাটা প্রাচীরই দেখেন এখানে অর্ধেক করে অসমাপ্ত করা হয়েছে। এটা পুরাটা কমপ্লিট হয় না। এখানে দেখেন হাজার হাজার ফুলের বাগান এবং এত সুন্দর করে ফুলের বাগান দিয়ে কেল্লাটা সাজানো হয়েছে যেন এখানে এসে সবার ভালো লাগে বেড়াতে, এবং আপনারাও আসলে অনেক সুন্দর একটা জায়গায় খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এখানে ৩টি গম্বুজওয়ালা একটি মসজিদ আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি লালবাগের কেল্লাটি ঘুরে। এখানে একটি পরিত্যক্ত ভবন বানানোর চেষ্টা করা হয়েছিল।
আসতে পারে, ঘুরে যেতে পারে, খুবই সুন্দর। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রাচীনের অংশ। এরপরই ছিল বুড়িগঙ্গা নদী, যেটা এখন অনেক দূরে চলে গেছে। সামনে ফোয়ারা ঝর্ণার ব্যবস্থা ছিল তখন, হয়তো বিল্ডিংটার ভেতরে এই দুর্গটার ভেতরে হচ্ছে মূলত জাদুঘরটা। পুরো ইতিহাসটাই এটার ভেতরে। আমি আসলে দেশ বিদেশের যেখানেই বেড়াতে যাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশে যেমন সুন্দর সুন্দর ঐতিহ্যময় জায়গা আছে, দেশের বাইরেও আছে। আমি চেষ্টা করি, আমি একজন নর্মাল হাউসওয়াইফ, সত্যি কথা বলতে আমি যেখানেই বেড়াতে যাই সেই জায়গাটাই তুলে ধরে এনে আমি ইউটিউবের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা একটু দেখেন। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, যেন আমার দেশ বিদেশের ঘোরার জায়গাগুলো। এই যে এখানে একটা পুকুর আছে, যেই পুকুরটা তখনই খনন করা হয়েছিল, কিন্তু এই পুকুর খনন করার পরে কোনো দিনও নাকি এই পুকুর থেকে পানি ওঠে নাই কখনো। তো এই পুকুরটা এভাবেই আছে। এই জায়গাটাই আসলে পুরাটাই অসমাপ্ত জায়গাই বলা চলে। অতীতের ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, অতীতের ইতিহাস আমাদেরকে অনেক কিছু বোঝায় যে একসময় এই জিনিসগুলি ছিল, এখন নেই, আমরাও হয়তো একদিন থাকবো না। আমাদের পরের জেনারেশনরা হয়তো এইটুকু দেখবে বা এর চেয়ে বেশি ভালো কিছু দেখতে পারে। তো আমরা যতটুকু দেখলাম ততটুকুই আমাদের শিক্ষা, ততটুকুই আমাদের গ্রহণ করা। আমরা চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এভাবে সুন্দর করে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ধরে রাখার চেষ্টা করে। এখানে দেখেন, এটাই হচ্ছে সেই গেট, যে গেট এটাও অসমাপ্তই বলা চলে। এই গেট দিয়ে হাতি নিয়ে তারা ভেতরে ঢুকতো। যাই হোক, এখন পুরোপুরি সন্ধ্যা, বাঁশি বাজানো অলরেডি শুরু হয়ে গেছে। এখান থেকে 6টার পর, বড় দিন হলে 6টার পর, সন্ধ্যার আগে আগে এখানে বাঁশি বাজানো শুরু করে আপনাকে বের হয়ে যেতে হবে সবাইকে নিয়ে। তো আমরা বের হয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি লালবাগের কেল্লা আসলে কি অসাধারণ একটি সুন্দর জায়গা। এই সেই গেটটি আমি আপনাদেরকে আবার দেখালাম। এই গেটের উচ্চতা অনেক বেশি। এই গেট দিয়ে হাতি নিয়ে, ঘোড়া নিয়ে তারা এই কেল্লার ভিতরে অবস্থান করে। সবই আজকে ইতিহাস, এবং ইতিহাস আমাদেরকে ভবিষ্যৎ গড়ার অনেক কিছু বোঝায় দেয়। এখানে দেখেন ডালিয়া ফুল, তারপর সূর্যমুখী, ডালিয়া, গাঁদা, অনেক রকমের, হাজার রকমের গোলাপ দেখতে পাবেন এখানে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।